হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি স্টোরি রাইটিং তোমাদের সাথে আলোচনা করব। যদি পরীক্ষায় স্টোরিটা পড়ে তো পড়বে এইভাবে: ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু এ স্টোরি। নিচে কতগুলো আউটলাইন দেওয়া আছে, মানে হিন্টস অথবা পয়েন্টস দেওয়া আছে, সেইগুলোকে নিয়ে একটা স্টোরি লিখতে বলেছেন। অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল টু ইট, এবং তার টাইটেলও দিতে হবে এবং মোরালও দিতে হবে। 8 + 2 = 10। টাইটেল এবং মোরাল লেখার জন্য 1 + 1 = 2, এবং পুরো থিম বা বডিটা লেখার জন্য 8 নম্বর। মোট 10 নম্বর থাকবে। তোমাদেরকে 100 বা 120 শব্দে লিখতে হবে। কিছুই নয়, জলের মতো সহজ। হিন্টসগুলোকে সুন্দর করে বুঝে লিখতে শুরু করবে, দেখবে তোমরা লিখতে পারবে। আর এখানে যে স্টোরিটা দেওয়া আছে সেটা সম্পূর্ণ কিন্তু একটা ডিফারেন্ট টাইপ স্টোরি, মানে খুব আলাদা ধরনের স্টোরি। তো এই স্টোরিটা ক্লাস 8, 9, 10, 11, 12 বিভিন্ন ক্লাসের জন্য ইম্পর্ট্যান্ট। আজকে আমি তোমাদের শেখাবো হিন্টস দেখে কিভাবে লিখতে হয়, সেটা আমি তোমাদের শেখাবো। হিন্টসের উপর বাংলা সেন্টেন্স করা আছে, সেই বাংলা সেন্টেন্সগুলোকে ইংলিশে ট্রান্সলেট করে আমি তোমাদের সাথে প্র্যাকটিস করব। বন্ধুরা, তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যেমনভাবে প্র্যাকটিস করব, ট্রান্সলেট করব, তোমরা ঠিক সেম টু সেম ফলো করবে, দেখবে তোমরা শিখে যাবে। তো শুরু করছি। প্রথম আউটলাইন পড়ছি। আর রিটায়ার্ড জেন্টেলম্যান উইথ 6 সার্ভেন্টস। একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক ছিল, তার 6 জন কাজের লোক ছিল। ডায়মন্ড রিং স্টোলেন। আর তার একটি হীরের আংটি ছিল, সেই আংটিটা চুরি হয়ে গেছে। ওয়ান অফ দ্য সার্ভেন্টস সাসপেক্টেড। 6 জনের মধ্যে একজনকে সন্দেহ করা হয়েছে। থট অফ এ প্ল্যান টু ক্যাচ দ্য রিয়েল কালপ্রিট। যে আসল চোর তাকে ধরার জন্য একটা পরিকল্পনা তৈরি করা হয়েছে। গেভ অ্যান অর্ডিনারি স্টিক অফ সেম লেন্থ টু ইচ। এবং একটা সাধারণ লাঠি দেওয়া হয়েছে, একই মাপের 6টা সাধারণ লাঠি 6 জনকে দেওয়া হয়েছে। অ্যানাউন্স দ্যাট, এবং ঘোষণা করা হলো যে থিপ স্টিক, ওই চোরের লাঠিটা উইল গ্রো, বাড়বে, বাই 1 ইঞ্চ ওভারনাইট, রাতারাতি 1 ইঞ্চি করে বাড়বে। 6 জনকে 6টা লাঠি দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে চোর তার কাছে তো লাঠি আছে, যে চোর তার লাঠিটা 1 ইঞ্চি করে বড় হবে। ঠিক আছে তো? এদিকে যে চুরি করেছে শেষ তো জানে আমি চুরি করেছি, তখন তার কি হবে? দ্য থিপ কাট হিজ স্টিক বাই 1 ইঞ্চ। এবং যে চোর, তার মনে ভয় ঢুকে গেছে, সে কী করছে, লাঠিটা যাতে বেড়ে না যায় প্রত্যেক দিন একটু একটু, মানে 1 ইঞ্চি করে লাঠিটা কাটতে শুরু করেছে। কট ইজিলি, তার লাঠিটা সবচেয়ে ছোটো হয়ে গেছে আর সে ধরা পড়ে গেছে। হ্যান্ডেড ওভার টু পুলিশ, তাকে পুলিশের হাতে স্থানান্তরিত করা দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা শেষ পর্যন্ত ভালো করে শুনবে আর দেখবে। শেষ পর্যন্ত শোনার পর, দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি। দেখো, প্রথমে অবশ্যই একটা টাইটেল দেবে। তো এই হিন্টসটা পড়ে যে টাইটেলটা আমি বুঝতে পেরেছি, সেই টাইটেলটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, টাইটেলটি হলো চতুর ভদ্রলোক। চতুর মানে কি? চালাক ভদ্রলোক। তখন কি লিখবে? দ্য ক্লেভার, CLEVER, দ্য ক্লেভার জেন্টেলম্যান, GENTLEMAN, দ্য ক্লেভার জেন্টেলম্যান, চতুর ভদ্রলোক। প্রথম হিন্টস ছিল আ রিটায়ার্ড জেন্টেলম্যান উইথ 6 সার্ভেন্টস। একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক, তার 6 জন চাকর ছিল। তো এই হিন্টসটা দুবার ধরে লিখেছি, মানে এখানে যে হিন্টসগুলো দেওয়া আছে সেই হিন্টসগুলোকে আরও ছোটো ছোটো করে আমি ছোটো ছোটো সেন্টেন্স তৈরি করেছি। ওকে, তো এখানে ভদ্রলোকের আমি নাম দিয়েছি মিস্টার রায়। মিস্টার রায় ছিলেন একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক। তাহলে তখন তুমি লিখবে মিস্টার রয় ওয়াজ এ রিটায়ার্ড, রিটায়ার্ড জেন্টেলম্যান, GENTLEMAN। স্টপ। মিস্টার রয় ওয়াজ আ রিটায়ার্ড জেন্টেলম্যান। মিস্টার রয় ছিল একজন অবসরপ্রাপ্ত ভদ্রলোক। এই পরের লাইনটা করবো এই হিন্টসের ওপরই করব। পরের হিন্টসটা মানে একই হিন্টস, আর রিটায়ার্ড জেন্টেলম্যান উইথ 6 সার্ভেন্টস। এরপরে লিখেছি তার 6 জন চাকর ছিল। তার ছিল 6 জন চাকর। তাহলে হি হ্যাড
6 servants. SERVANTS. He had 6 servants. তার 6 জন চাকর ছিল। নেক্সট হিন্টস, ডায়মন্ড রিং স্টোলেন। একদিন তার হীরের আংটিটা চুরি হয়ে গেছিল। একদিন তার হীরের আংটিটা চুরি হয়ে গেছিল। তাহলে একদিন মানে কি? ওয়ান ডে। ওয়ান ডে, একদিন। ওকে, ওয়ান ডে, DAY, ওয়ান ডে, একদিন তার হীরের আংটিটা চুরি হয়ে গেছিল। হিজ ডায়মন্ড, DIAMOND, ওয়ান ডে, একদিন, হিজ ডায়মন্ড রিং, RING, রিং, ওয়াজ স্টোলেন, STOLEN, স্টপ। তাহলে একদিন তার হীরের আংটিটা চুরি হয়ে গেছিল। তাহলে তার ইংলিশ কী লিখলাম? তার ইংলিশ লিখলাম ওয়ান ডে, একদিন, হিজ ডায়মন্ড রিং ওয়াজ স্টোলেন, তার হীরের আংটিটা চুরি হয়ে গিয়েছিল। ওকে, নেক্সট, ওয়ান অফ দ্য সার্ভেন্টস সাসপেক্টেড। এই হিন্টসের ওপর লাইন লিখেছি, তিনি সন্দেহ করলেন যে দোষী একজন চাকরি। তিনি কী সন্দেহ করছিলেন? যে চুরি করেছে সে হচ্ছে আমার একজন চাকরি চুরি করেছে। তাহলে তিনি সন্দেহ করলেন মানে হি সাসপেক্টেড, হি সাসপেক্টেড, SUSPECTED, হি সাসপেক্টেড। তিনি সন্দেহ করেছিলেন দ্যাট যে, কি সন্দেহ করেছেন? দ্যাট যে দোষী একজন চাকরি। তার মানে কি? দ্য কালপ্রিট, দ্য CUL, কালপ্রিট, PRIT, he suspected that the culprit was a servant, SERVANT, stop। তাহলে কি বাংলা ছিল? বাংলা ছিল তিনি সন্দেহ করলেন যে দোষী একজন চাকরি। হি সাসপেক্টেড দ্যাট, তিনি সন্দেহ করলেন যে দ্য কালপ্রিট ওয়াজ এ সার্ভেন্ট, দোষী ছিল কিন্তু একজন চাকরি। ওকে, নেক্সট, তারপরে বলা আছে কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না। কিন্তু তিনি মানে তিনি এখনও বুঝতে পারছেন না যে কোন চাকরটা চুরি করেছে বা আদৌ চাকর চুরি করেছে কি না, সে ব্যাপারে তিনি নিশ্চিত ছিলেন না। তাহলে তিনি ছিলেন না, বাট বসে বাট আছে মানে কিন্তু, বাট তিনি মানে হি ওয়াজ নট, NOT, নট শিওর, SUIE, স্টপ। তিনি নিশ্চিত ছিলেন না, বাট হি ওয়াজ নট শিওর, কিন্তু তিনি নিশ্চিত ছিলেন না। ওকে, নেক্সট লাইন, নেক্সট হিন্টস, থট অফ এ প্ল্যান, পরিকল্পনা করেছিলেন টু ক্যাচ দ্য রিয়েল কালপ্রিট, যে প্রকৃত দোষী তাকে ধরার সে পরিকল্পনা করেছিলেন। তাহলে তিনি একটি চালাক পরিকল্পনা করলেন। তাহলে তিনি একটি চালাক পরিকল্পনা করলেন মানে কি? তিনি ভেবেছিলেন, হি থট, THOUGHT, হি থট অফ এ ক্লেভার, CLEVER, ক্লেভার প্ল্যান, হি থট এ ক্লেভার প্ল্যান, তিনি একটি পরিকল্পনা করেছিলেন। মানে পুরো হিন্টসটা এখানে লেখা হচ্ছে না, তারপরে আছে হিন্টসের ওপর, শুধুমাত্র বাংলাটা ট্রান্সলেট করেছে। তিনি একটি চালাক পরিকল্পনা করলেন, হি থট অফ এ ক্লেভার প্ল্যান। নেক্সট হিন্টস, গেভ অ্যান অর্ডিনারি স্টিক অফ সেম লেন্থ টু ইচ, প্রত্যেককে 6 জনকেই সমান দৈর্ঘ্যের একটি করে লাঠি দিয়েছিল। অ্যানাউন্স দ্যাট, ঘোষণা করেছিল যে থিপ স্টিক উইল গ্রো বাই 1 ইঞ্চ ওভারনাইট, রাতারাতি মানে প্রত্যেক রাতে 1 ইঞ্চি করে বেড়ে যাবে চোরের লাঠিটা। তো এই হিন্টসের ওপর বাংলা লিখেছি, তিনি প্রতিটি চাকরকে সমান দৈর্ঘ্যের একটি করে লাঠি দিলেন এবং বললেন চোরের লাঠি রাতারাতি 1 ইঞ্চি বড় হয়ে যাবে। তাহলে তিনি দিয়েছিলেন, এর ইংলিশটা আগে করতে হবে। তাহলে তিনি দিয়েছিলেন প্রত্যেককে, তাহলে হি গেভ, GAVE, হি গেভ ইচ সার্ভেন্ট, EACH, ইচ সার্ভেন্ট, SERVANT, হি গেভ ইচ সার্ভেন্ট, প্রত্যেক চাকরকে দিয়েছিলেন এ স্টিক, একটি লাঠি, STICK, স্টিক, অফ দ্য সেম লেন্থ, অফ দ্য সেম, SAME, সেম, লেন্থ, LENGTH, অফ দ্য সেম লেন্থ, সমান মাপের, সমান দৈর্ঘ্যের একটি করে স্টিক দিয়েছিলেন। এবং
এবং আছে না, এবং বললেন, অ্যান্ড সেড, SAID সেড বললেন, কমা কোটেশনের মধ্যে লিখবে, চোরের লাঠি রাতারাতি 1 ইঞ্চি বড় হয়ে যাবে। দ্য, কি বললেন, দ্য থিপ স্টিক, THIEF অ্যাপোস্ট্রফিস, থিপ স্টিক, চোরের লাঠি, STICK স্টিক, বড় হয়ে যাবে। দ্য থিপ স্টিক উইল গ্রো, উইল গ্রো মানে বাড়বে, উইল গ্রো, GRO, উইল গ্রো বাড়বে, বাই 1 ইঞ্চ 1 ইঞ্চি করে, বাই 1 ইঞ্চ, INCH 1 ইঞ্চ, ওভারনাইট মানে রাতারাতি, ওভার NIGHT, স্টপ কোটেশন ক্লোজ। ওকে, কোটেশনটা দেওয়া, হ্যাঁ। তাহলে কি বাংলা ছিল? বাংলা ছিল, তিনি প্রতিটি চাকরকে সমান দৈর্ঘ্যের একটি করে লাঠি দিলেন এবং বললেন, চোরের লাঠি রাতারাতি 1 ইঞ্চি বড় হয়ে যাবে। তাহলে হি গেভ ইচ সার্ভেন্ট, প্রত্যেকটা চোরকে একটি করে স্টিক দিয়েছিলেন অফ দ্য সেম লেন্থ, একই মাপের, অ্যান্ড সেড, আর বললেন, দ্য থিপ স্টিক, চোরের লাঠিটা, উইল গ্রো বাড়বে, বাই 1 ইঞ্চ 1 ইঞ্চি করে, ওভারনাইট রাতারাতি বেড়ে যাবে। ওকে, নেক্সট হিন্টস আছে, দ্য থিপ কাট হিজ স্টিক বাই 1 ইঞ্চ, এদিকে যে আসল চোর সে ভয়েতে তার লাঠিটা কাটতে শুরু করে দিয়েছে 1 ইঞ্চি করে। ওকে, তো বাংলা লিখেছি, আসল চোর ভয় পেয়ে তার লাঠি 1 ইঞ্চি কেটে ফেললো। তাহলে আসল চোর মানে কি? দ্য রিয়েল থিপ, দ্য রিয়েল, REAL, রিয়েল থিপ, THIEF, দ্য রিয়েল থিপ, আসল চোর। ওকে, ভয় পেয়ে গেছিল, ওয়াজ স্কেয়ার্ড, SCARED, ওয়াজ স্কেয়ার্ড, ভয় পেয়ে গেছিল, অ্যান্ড হি কাট, অ্যান্ড হি কাট হিজ স্টিক, STICK, and cut his stick by 1 inch, INCH, stop. দ্য রিয়েল থিপ, আসল চোর, ওয়াজ স্কেয়ার্ড, ভয় পেয়েছিলেন, অ্যান্ড হি কাট, এবং তিনি কেটেছিলেন, হিজ স্টিক, তার লাঠিটা, বাই 1 ইঞ্চ, 1 ইঞ্চি করে তার লাঠিটা কেটে ফেলেছিলেন। নেক্সট লাইন, পরদিন সকালে মিস্টার রায় লাঠিগুলি পরীক্ষা করলেন। তাহলে মিস্টার রায় লাঠিগুলি পরীক্ষা করলেন, তাহলে মিস্টার রয় লিখতে হবে প্রথমে। মিস্টার রয় পরীক্ষা করলেন মানে কি? চেক করলেন, চেকড, CHECKED, চেকড, দ্য স্টিক্স, STICKS, স্টিক্স, ইন দ্য নেক্সট মর্নিং, NEXT, নেক্সট মর্নিং, MORNING, স্টপ। তাহলে পরদিন সকালে মিস্টার রয় সমস্ত লাঠিগুলো চেক করলেন। মিস্টার রয় চেকড দ্য স্টিক্স, সমস্ত লাঠিগুলো চেক করলেন, ইন দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে তার সমস্ত লাঠিগুলি চেক করলেন। ওকে, নেক্সট, একটি লাঠি ছোট ছিল, একটি লাঠি ছোট ছিল মানে কি? তাহলে 1 স্টিক, ONE স্টিক, STICK, 1 স্টিক ওয়াজ শর্টার, SHORTER, 1 স্টিক ওয়াজ শর্টার, একটি লাঠি ছোট ছিল, 1 স্টিক ওয়াজ শর্টার। ওকে, নেক্সট, কট ইজিলি, সহজে চোরটা ধরা পড়ল, চোরটা সহজে ধরা পড়েছিল। দ্য থিফ, দ্য থিফ, THIEF, দ্য থিফ ওয়াজ কট, লেখা আছে CAUGHT, কট ইজিলি, EASILY, স্টপ। দ্য থিপ ওয়াজ কট ইজিলি, চোরটা সহজে ধরা পড়েছিল। লাস্ট হিন্টস, হ্যান্ডেড ওভার টু পুলিশ, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তার ইংলিশ কী হলে কী হবে? তাকে তুলে দেওয়া হয়েছিল, হি ওয়াজ হ্যান্ডেড, HANDED, হি ওয়াজ হ্যান্ডেড ওভার
হি ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, টু দ্য পুলিশ, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। হি ওয়াজ হ্যান্ডেড ওভার টু দ্য পুলিশ, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছিল। তো গল্পটা পড়ে মরাল দিয়েছি, অপরাধী মন সর্বদাই নিজেকে ফাঁসিয়ে ফেলে, অপরাধী মন সর্বদাই নিজেকে ফাঁসিয়ে ফেলে। তো এর দুটো ইংলিশ লিখব। তাহলে অপরাধী মন মানে কি? এ গিলটি মাইন্ড, GUILTY, এ গিলটি মাইন্ড, MIND মাইন্ড, অলওয়েজ ALWAYS অলওয়েজ, ফাঁসিয়ে ফেলে মানে কি? মানে সবসময় স্বীকার করে যে আমি দোষী, আমি দোষী। কনফেসেস, CONFESSES, কনফেসেস। স্টপ। অথবা হবে, অথবা তোমরা লিখতে পারো আ গিলটি মাইন্ড, GUILTY, আ গিলটি মাইন্ড, একটি অপরাধী মন, অলওয়েজ ALWAYS অলওয়েজ ট্র্যাপস, TRAPS ট্র্যাপস ইটসেলফ, ITACLF। স্টপ। তাহলে দুটো লিখেছি, যেটা খুশি সেটা লিখবে। আ গিলটি মাইন্ড অলওয়েজ কনফেসেস, অথবা আ গিলটি মাইন্ড অলওয়েজ ট্র্যাপস ইটসেলফ। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।